আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য দুধ কিনে থাকি বেশি দাম দিয়ে। আমরা ভিটামিন এ এর চাহিদা পূরণ করার জন্য আমরা বাজার থেকে গাজর কিনে খাই। আমরা ভিটামিন সির অভাব পূরণ করার জন্য আমরা অনেক দাম দিয়ে আমরা কমলা লেবু কিনে খাই। তবে যদি আপনাকে আমি বলি যে আমাদের হাতের কাছে একটি খাদ্য আছে যেটা হলো বিনামূল্যে আমরা পাবো, কিন্তু তার মধ্যে দুধের চেয়ে 4 গুণ ক্যালসিয়াম আছে, গাজরের চেয়ে 4 গুণ ভিটামিন এ আছে এবং কমলা লেবুর চেয়ে 7 গুণ ভিটামিন সি আছে, এবং সেই খাদ্যটা কিন্তু আমরা বিনামূল্যেই পাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি সেই খাদ্যটা কি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমরা কত সহজে এটা থেকে আমরা আমাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারি, আমরা আমাদের ভিটামিনের চাহিদা পূরণ করতে পারি, আমাদের খনিজের চাহিদাটা পূরণ করতে পারি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন জেনে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। তো আমার অ্যাপিয়ারেন্স দেখে যারা নতুন ভিডিও দেখেন তারা হয়তো একটু অবাক হচ্ছেন, তবে যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমি আমার বাগানে নিজেই সকল কাজ করে থাকি, মানে কোনো অন্য কারো সাহায্যে নয়, বরং নিজেই করে থাকি। তো যার কারণে আমি একটু আগে কিছু কাজ করেছিলাম, কাজ করার কারণে একটু ঘেমে টেমে একটু ক্লান্ত দেখাচ্ছে। তো আশা করি এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে আমাদের হাতের কাছেই এমন সব খাবার আছে যার মাধ্যমে আমরা বিনামূল্যে কিন্তু আমাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারি। আর তার মধ্যে আজকে আমি যে খাবারটির কথা বলবো সেটা হলো একটা সুপার ফুড। সুপার ফুড বলা হয় কারণ হলো কি, এটা হলো যে অন্যান্য যে কোনো খাবারের চেয়ে এর মধ্যে পুষ্টিগুণ অনেক বেশি। তো সেই কারণেই আর এই যে খাবারটা এটা কিন্তু সবারই পরিচিত। তবে আমরা সজনে ডাঁটা খেয়ে থাকি, তবে অনেকেই সজনে পাতাও যে খাওয়া যায় এটা কিন্তু অনেকেই সহজভাবে নেন না। বিশেষ করে যারা বর্তমান জেনারেশন যারা আছে তারা কিন্তু এটা সম্পর্কে একটা আইডিয়া কম আছে। আর পাশাপাশি গ্রামে কিন্তু একটা ধারণা আছে, যেহেতু ফ্রি পাওয়া যায় গাছের পাতা, তো তো মানে গরিব মানুষের খাবার এই জন্য খাওয়া যাবে না, এই ধরনের একটা ট্যাবু কিন্তু আছে। তো যাই হোক, তো এই যে সুপার ফুড এর কথা বলছিলাম, এটা হলো এই সজনে পাতা। সজনে ডাঁটা তো আমরা বাজারে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি, এবং সেটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তবে সজনে পাতা যেটা আসলে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে থাকি না, কারণ খুব মানে হাতের কাছে পাওয়া যায়, তো আশেপাশে আমরা প্রচুর দেখতে পাই, সেই কারণে আসলে যে গুরুত্ব থাকে না। তবে যেমনটা আমি বলছিলাম যে এই সজনে পাতার মধ্যে কিন্তু দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম আছে, গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ আছে, যেটা হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের চোখ ভালো রাখতে সহায়তা করে, আমাদের শারীরিকভাবে সুস্থ রাখতে সহায়তা করে এই ভিটামিন এ। তারপর আছে ভিটামিন সি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই ভিটামিন সি যেটা হলো অনেক সময় আমরা রোগীকে দ্রুত সুস্থ করার জন্য আমরা কমলা কিনে নিয়ে যাই রোগী খাওয়ার জন্য, বা বাচ্চাকে আমরা খাওয়াই, তো সেটার চেয়ে 7 গুণ বেশি কিন্তু এই পাতার মধ্যে এই ভিটামিন সিটা আছে। এছাড়াও কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস আছে, যেমন আছে প্রচুর পরিমাণে আয়রন আছে। তো আয়রনের চাহিদা পূরণ করার জন্য যেমন অনেক সময় মহিলাদের মধ্যে যেটা হয় যে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, সেই ক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্টের জন্য আমরা ওষুধ কিনে খাই। পাশাপাশি কিন্তু আরো কি কি খাবার খাবো সেটা নিয়ে কিন্তু আমরা টেনশনে থাকি। আমরা কচু শাক সেটাও অ্যাভেলেবেল। এর বাইরে যেমন দেখা যায় বিভিন্ন প্রাণীর কলিজা, তো সেটা কিন্তু একটু দাম থাকে, সেই কারণে অনেকে কিন্তু খেতে পারে না। তো সেই কারণে এই আয়রনের অভাব পূরণ করার জন্য এই মোরিঙ্গা যেটা হলো কচু শাকের পাশাপাশি এটাও কিন্তু আপনারা খেতে পারেন। এটা কিন্তু পটাশিয়ামও আছে প্রচুর পরিমাণে। এছাড়াও আমি যদি অন্যান্য খাদ্য উপাদান সেটাও কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে আছে। যেমন ধরুন 100 গ্রাম মোরিঙ্গা পাউডারের মধ্যে কিন্তু প্রায় 10 গ্রামের মতো প্রোটিন আছে, এটা কিন্তু হিউজ। আপনি যদি এই ভেজিটেবল হিসাবে চিন্তা করেন, মানে এই পাতা হিসাবে, সেই ক্ষেত্রে কিন্তু এই 100 গ্রাম পাতার মধ্যে কিন্তু আপনি প্রায় 10 গ্রাম প্রোটিন পাচ্ছেন। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা আছে, প্রায় 7 গ্রামের বেশি আছে 100 গ্রামের মধ্যে। আর এছাড়াও কিন্তু এর মধ্যে আর অন্য যে আইটেমগুলো আছে সবগুলোই কিন্তু আছে। এই কারণে এটাকে কিন্তু আমরা সুপার ফুড বলে থাকছি। আর এবং পাশাপাশি বাচ্চাদের গ্রোথের বেলায়ও কিন্তু এই মোরিঙ্গা খুবই উপকার করে। মাত্র 10 গ্রাম যদি এই মোরিঙ্গা পাউডার গ্রহণ করা যায় বাচ্চাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাচ্চার কিন্তু তার যেই ধরনের পুষ্টি চাহিদা প্রয়োজন হয় দৈনন্দিন যে ভিটামিন মিনারেলস সেটা কিন্তু পূরণ হয়ে যায়, এবং পাশাপাশি সেই বাচ্চাগুলোর কিন্তু গ্রোথ অনেক ভালো হয়। তো ভিউয়ার্স, যেমনটা বলছিলাম, এটা আপনারা কিন্তু পাতাটাকে নিয়ে আপনারা সেটা কিন্তু শাক ভাজি করেও আপনারা খেতে পারবেন। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এটা অন্যান্য যে মানে এটা যেমনটা দেখতে মনে হয় এতটা বিশ্রী কিন্তু স্বাদ নয়, স্বাদটা বেশ ভালোই, আপনারা ইজিলি খেতে পারবেন। মানে তেতো পাট শাক যেমন এত বিশ্রী নয়, বরং এটা কিন্তু তার চেয়ে অনেক সুস্বাদু, এবং আপনারা যে কেউ কিন্তু এটা খেতে পারবে। মানে আপনার বাচ্চাকে যদি আপনারা মোটিভেট করেন, এটা কিন্তু ইজিলি গ্রহণ করবে। পাশাপাশি এটাকে কিন্তু আপনারা শুকনো করে গুঁড়ো করেও আপনারা গ্রহণ করতে পারেন। সেই গুঁড়োটা কিন্তু পানি দিয়ে গুলেও খাওয়া যায়। পাশাপাশি সেটা কিন্তু আপনারা তরকারি রান্না করার সময় সেই গুঁড়োটা দিয়ে দিলে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এছাড়াও এটা কিন্তু ভর্তা করে খাওয়া যায়।
সেটাও কিন্তু বেশ উপকারে আসে। ভর্তাটা আরো বরং বলবো আমি বেশি উপকারে আসে, কারণ হলো যে যখন এই পাতাটা রান্না করবেন তখন কিন্তু ভিটামিন সি এর মাত্রাটা কমে যায়। সেই ক্ষেত্রে আপনারা যখন পাতাটা ভর্তা করে খাবেন সেক্ষেত্রে কিন্তু সেই উপাদানটা কিন্তু পুরোটাই রয়ে যায়। আর এছাড়াও এটা দিয়ে কিন্তু চা তৈরি করা যায়। চা বলতে এই পাতাটাকে আপনারা বেশ অনেকক্ষণ জাল দিয়ে সেই যে পানিটা মানে নির্যাসটা সেটা যদি আপনারা চিনি বা মধু দিয়ে গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব ভালো উপকার করে। আর এই যে উপাদানগুলো আছে এর কারণে কিন্তু যেটা করে আমাদের শরীর ভালো রাখে, মানে যেমন ক্যালসিয়াম আমাদের হাড় দাঁত সবকিছু ভালো রাখে, ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে, আমাদের শারীরিকভাবে আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করে, ভিটামিন সিও সেম আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়াও এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা হলো আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং শরীরের বিভিন্ন ধরনের প্রদাহ বা ব্যথা এগুলো থেকে মুক্তি দেয়। এবং এটা কিন্তু ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু সহায়তা করে। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু গ্রহণ করলে এ থেকে ভালো উপকার পাবেন। তবে একটু সাবধানতা আমি বলে যাই, যেমন যেহেতু সুপার ফুড সব কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো নয়, তো আপনারা এটা কিন্তু একটানা খেয়ে যাবেন না। আপনারা দেখা যায় যদি 10-15 দিন খান, তারপরে কিছুদিন গ্যাপ দিয়ে তারপরে আবার শুরু করতে পারেন। আর সাধারণত 10-15 দিন তো একটানা মানে কেউই খায় না, কিন্তু যারা নিয়মিত গ্রহণ করে থাকেন বা করার প্ল্যান করছেন তারা আমি বলবো যে 15 দিন পর পর 5-6 দিনের একটা গ্যাপ রাখবেন, 1 সপ্তাহ একটা গ্যাপ রাখবেন, তারপরে আবার শুরু করবেন। তাহলেই কিন্তু আপনাদের জন্য এটা ভালো হবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সহজে কিন্তু আমরা পাতাটা সংগ্রহ করতে পারি। তবে আপনাদেরকে একটি সাবধানতা বলে যাই, সেটা হলো এই মোরিঙ্গা গাছের ডাল, শেকড়, বাকল এগুলো কিন্তু আপনারা গ্রহণ করবেন না। এটা কিন্তু আমাদের জন্য উপকারী নয়। বাজারে সজনে পাতার পাউডার কিন্তু অনেক দাম, তো আপনারা সজনে পাতা রোদে শুকিয়ে তারপর সেটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো খরচই লাগবে না। এই মোরিঙ্গা বা এই সজনে গাছ এটা কিন্তু রোপণ করা খুবই সহজ। আপনারা আপনার আশেপাশে যদি কোথাও আপনার গাছ থাকে সেখান থেকে জাস্ট একটা যদি ডালপালা কেটে এনে আপনারা যদি সেটা পুঁতে দিন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায়। যেমন আমার এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পাশের বাড়িতে ওনারা গাছ কেটে ফেলে দিয়েছিলেন, সেখান থেকে আমি জাস্ট গাছের একটা অংশ কেটে এনে আমি এখানে রোপণ করে দিয়েছিলাম। কয়েক মাসের মধ্যেই দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা ছড়িয়ে গেছে। এবং এই কয়েকদিন আগে আমি কিন্তু এখান থেকে সজনে ডাঁটাও পেয়েছিলাম, একদম ছোট কিন্তু মাত্র বড় হচ্ছে এই সময়ে। আর পাতা তো দেখতেই পাচ্ছেন, আমি যতই নিয়ে যাই শাক খাওয়ার জন্য ততই কিন্তু নতুন নতুন বের হয়ে যায়। আর এটা কিন্তু অনেকেই বাসা বাড়িতেই আছে। আর যদি আপনার অল্প জায়গা থাকে সেক্ষেত্রে আপনার নাও থাকে, সে অল্প জায়গা থাকে আর যদি গাছ না থাকে সেক্ষেত্রে জাস্ট কোথাও থেকে একটা ডাল সংগ্রহ করে আপনারা পুঁতে দিন, দেখবেন আপনারা এই গাছটা খুব সহজেই হয়ে যাবে। আর এছাড়াও নার্সারিতেও আপনারা চারা পাবেনই। আর আর এটার ব্যাপারে এটার যত্নের ব্যাপারে যদি বলি, এই গাছটা কিন্তু আমি টোটালি কোনো যত্ন নেই না, জাস্ট রোপণ করে রেখে দিয়ে গিয়েছিলাম, আর কিছুই করিনি। এটা কিন্তু আর এটার জন্য যে খুব ভালো জমির প্রয়োজন হয়েছে তাও নয়, আমি কিন্তু আমার একদম কোণার মধ্যে রেখে দিয়েছি। আশেপাশে কলা গাছ আছে, তো যাতে আমার অন্য জায়গা নষ্ট না হয় সেই কারণে কিন্তু এখানে রোপণ করে দেওয়া। তো ভিউয়ার্স, যাদের বাড়িতে সজনে গাছ আছে তারা পাতাটা নিয়ে আপনারা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকুন, নিজেদের বাচ্চাদেরকেও খাওয়ানো শেখান। আপনারা অবশ্যই পরিবর্তনটা চোখেই দেখতে পাবেন। এবং যদি গাছ না থাকে আপনাদের বাগানে অথবা আপনাদের ছাদে একটি ডাল নিয়ে পুঁতে দিন, পুঁতে দিলেই কিন্তু আপনারা এই মানে নিয়মিত সজনে পাতা পাবেন এবং যা হলো কোনো খরচই লাগবে না। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।